আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর শুরুটা করবে আমার রাজকুমারীর বাবা। তুমি বলো কিছু। আসসালামু আলাইকুম সকল ভিউয়ারকে। আমার বউ নতুন করে ইউটিউব চ্যানেল ওপেন করেছে। আপনারা সবাই ভিডিওগুলো দেখবেন আর সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে চাপ দেবেন। আর আজকের দিনটা আমাদের কীভাবে শুরু হয়, সারাদিন কীভাবে যায়। না, আজকে তো সন্ধ্যা থেকে শুরু করলাম না, মেহমান আসছে। বাসায় অনেক মেহমান আসছে। আমার মেয়ের মামি, মামাতো বোন, খালাতো বোন সবাই আসছে। সবাই মিলে সারাদিন আড্ডা হবে। এই আড্ডাগুলো আপনারা উপভোগ করেন, কিন্তু আমি এই ক্ষণিক সময়ের জন্য হয়তো আছি। আর এখন যে ওই আদিলের মামি মাংসের পিঠা বানাচ্ছে তোমার জন্য। ও আমার তুমি যে দুপুরে খাওয়া কারণে পিঠা খাবা না ভাত খাবা? না, যেহেতু আদিলার বাণী মাংসের পিঠা বানাচ্ছে, তাহলে পিঠাই খাই, ভাত না খাইলেও চলবে। আমি তো এমনিতেই ভাত, আমার দুপুরের খাবার খাই আমি সন্ধ্যার দিকে। এটা আমার সে সারাদিন কারখানায় থাকে, দুপুরে খাওয়ার সময় পায় না। আর দুপুর এবং সন্ধ্যার নাস্তা একসঙ্গেই হয়ে যায় ভাত দিয়ে। তো আজকে ভাতটা বাদ দিয়ে সে মাংসের পিঠাটা খুবই পছন্দ করে। এবার প্রত্যেকবার মানে ঈদে ও দাদি করে, ও দাদি ছিল না, আদিলার দাদি করে। তা আদিলার মামি বানাচ্ছে, আদিলার মামির হাতেও সুন্দর হয়। দেখি খাওয়ার পরে বোঝা যাবে কত সুন্দর রান্না করে। আচ্ছা, ঠিক আছে। দেখি আমরা দেখি কি কি দেয়। আমাদের সঙ্গেই থাকেন আপনারা। আদিলার মামি কি কি দিচ্ছে। আদিলার দাদির হাতেই বেশি সুন্দর হয়। আদিলার মামিও শিখছে পিঠা বানাটা। এখানে মাংস মাখলেন না? জি, মাংস। কি কি দিচ্ছেন? মাংসের ঝোল, আলু। এখন কি দিবেন? এখন দিব কাঁচা মরিচ, পেঁয়াজ, লবণ। এগুলো সব পরিমাণ মতন, যে যেরকম ঝাল খায় ঝাল কাঁচা মরিচ অনুযায়ী দিলাম, পেঁয়াজ দিলাম। এখন দিব আদা পেস্ট, রসুন পেস্ট। মাংস রান্না করা ছিল যেহেতু আদা রসুনের পরিমাণটা কমই লাগবে এখানে। লবণও পরিমাণ তো যেরকম মাংসে লবণ আছে ওইভাবেই দিতে হবে। মশলা জিরে তো লাগবে না। হলুদ একটু দিবেন না? মাংসটা তো অনেক ভালো ভিজে গেছে। জিরা ধনিয়া দাও। এটা কি মশলা? এটা গরম মশলা হবে। গরম মশলাটা অত লাগবে না, একটু মিশালি মশলা আছে না ওইটা আছে। হ্যাঁ, এটা ধনিয়া মানে না জিরা। সব মশলাই র মশলাগুলা গুঁড়াগুলো একটু মাংসের সঙ্গে তো মশলা আছে, রান্না করা মাংস, আর একটু গুঁড়া মশলাগুলো অ্যাড করতে হবে। বানানো খুব সহজ। আগ্রহে অপেক্ষা করতেছে এই মাংস পিঠা খাওয়ার জন্য। এই যে মাংসের পিঠা খাওয়ার জন্য আদি ফারিহা সবাই মাংসের পিঠা খাওয়ার জন্য যা দেয়, সবাই অপেক্ষা করতেছে। তুমি আদিলা, ফারিহা, সাদিক তুমি খাবা? এই সাদিকও খাবে। হ্যাঁ হ্যাঁ, এখন কি দিচ্ছেন ভাবি? এখন ডিম। এই যে ডিম ভেঙে দিচ্ছি। ডিম দিচ্ছে আগে ডিম দিয়ে মাখবে, মাখে হলে হবে পিঠা। কি বল কি আজকে ঝাল পিঠা, কালকে নারকেল পিঠা। চিতে পিঠাই রান্না করে দিবা, চিতে পিঠা খাই। চিতে পিঠা। সকালে কইতেছে মামি আসলে নারকেল পিঠা খাওয়াবো। নারকেল পিঠা খাবা? তবে জিরা ধনিয়া মিশালি মশলা হ্যাঁ, দিছে। মরিচের গুঁড়া দিবেন? কাঁচা মরিচ আছে? কাঁচা মরিচ, মাংসের ঝাল আছে। লবণ টবণ দিচ্ছেন? না খাইনি। ডিম 2টা দেওয়া হয়েছে। এখন আটা মাখানো হবে। ময়দাও দেয় নাকি? একটু দেয় মানে ময়দা নরম হওয়ার জন্য। ওইটাও দেয় একটু।
আমরা এই পিঠাটা মূলত আদিলা দাদির কাছেই শিখছি। আদিলা দাদির হাতেই ভালো লাগে। আর একটু দেন। এখন গরম পানি দিন। ওই পিঠা ওই আটাটা তো নরম ইয়া হবে পিঠা। ওইটা দিলে লাগবে। শান্তি আবার একটু আটাও দেয়। আমার শান্তি এবার দেন। এই আদিলা দাদি আবার ডিমটা দেয় না। শান্তি এবার পিঠাটা বেশি স্বাদ হয়। দেয়। এখানে সবজি দেয় তো, পুঁই শাক দেয়। কে খাবে? আমার আব্বাটা পিঠা খাবে, মাংসের পিঠা। আমার আম্মাটা খাবে পিঠা তোমার বাবা তোমার নিপুকে ফোন দিছো? এটা তো বেশি নরম করে না। এই বাড়ি এইটা পানি দিলে হয়ে হবে না? দেখি বড় ওই যে মেলামাইনের বড় গামলাগুলো আছে না আমার, এই এই যে আরেকজন লাইনে আছে পিঠা খাওয়ার জন্য। পিঠা খাওয়ার লাইন চলছে। না বড় বাদাম নেবে। ওই যে মেলামাইনের গামলাগুলো মানে আমি গরমে হাতে লাগি। একটু হলুদ দাও, হলুদের একটা সেন্ট আছে না, এই যে কাঁচা আটা আছে ওটা। মরিচের গুঁড়া পড়েনি। ঝাল হইলে আদিলাটা খাবে না। না আমি তো ওই জন্য হলুদের রংটা ভালো। দেন। আজকে দিবে মামি আগে হয়েছে চাল লাগবে না। লিখু আছে মাংসটার সঙ্গে বাড়তি সব মশলাগুলো একটু করে দেওয়া হলো। আর আপনি গিয়ে বসে দেন। তারপরে আটাটা মাখাই নেওয়া হইলো। জীবন বেলায় বসিয়েছে। তারপরে গরম পানি দেওয়া হইলো না, পিঠাটা যেন নরম হয়। এই যে 2-3টা বানানো হয়েছে এইভাবে, আর একটা দিচ্ছে। সমস্ত মশলা মাংস সব কিছু দিয়ে মাখাই বসাই দিচ্ছে। গোলাটা এরকম হবে। আর এই যে বানানো হচ্ছে। খাওয়া শুরু করছে, পিঠা বানাও সে সবাই খাওয়া শুরু করছে। বাবু কাটা নিস না, এই যে খাচ্ছে। পারিয়া কেমন লাগতেছে পিঠাটা? মজা সব ঠিক আছে? কি খাই তুই তো বাবা না। আমি আদিলের মামি খাচ্ছে। এই বস্তু খাই ভাবি কেমন হয়েছে পিঠাটা? খুব সুন্দর হয়েছে। আব্বা নিলা? আব্বা আসছে। এই যে ফাতিয়া নিছে। ফাতিয়া কেমন লাগতেছে? মজা খুব মজা। ঝাল আছে না? নাই ঝাল দিছে, আমি নিষেধ করছি, ঝাল আছে। শুনে না কথাটা। কাটারিটা নিয়ে নাও তো। দেখি দেখি কেমন লাগতেছে। বাবু দেখি তুমি কেমন মজা লাগতেছে তোমার? খুবই মজা। এখন কেমন? আদিলের বাবা খাইলা? খায়া তো পেটের অবস্থা আরো বেশি খারাপ। কয়টা খাইছে? একটা খায় আর একটা অর্ধেক খাইছে। একটা খায় আর একটা রাতে। রুটি হলে 6টা রুটি হতো। সর্বনাশ। ওই জন্য তো পেটের অবস্থা এরকম। আদিলের বাবা দেখেই নি। আদিলের বাবাকে একটু দেখাই। কত বড় বড় এইবার আমগুলো হয়েছে আমাদের। আমগুলো আমি ভাসাইতেই পারতেছি না। আদিলের বাবা দেখো আজকার আম দেখো তুমি। তুমি কিভাবে 2টা আনলে কিভাবে তুমি?
যে ওজন আল্লাহ, আনলো কিভাবে হয়? ছাদে রাখো। হ্যাঁ, একটা মনে হয় যে 1 কেজি। দেখো গতবার আরো বড় আছে। আমি ভাসাইতে পারলাম না, একটা ভাসাইতে যাবো ওটা ছিল এই কিছুক্ষণ আগে পারে আমাদের জেল পুলিশ আরো তো থাকে না। তারপরে সে আনলো না, সেদিন একটা আনলো, তার আগের দিন একটা আনলো। আমরা সকলে আর আজকে সম্মিলিত কোনো প্রচেষ্টা দেখিনি তো। আমরা এই পুকুরে আমরা ডুবুরি নামে এই আমগুলো- এটা ওজন ওজন কিরকম হবে আদিলের বাবা? জেলেও জাল ফেলাবে পরিষ্কার করা হচ্ছে। আরেকটি পুকুর 2 আমরা কেজি? ঘুরে দেখেছি একটায়? সবকিছু মিলে আমি একটা মনে 2 করি কেজি? সাক্ষ্য আইনের যে 27 ধারার যে একটা বিষয় যে সর্বনাশ, পারিপার্শ্বিক আমি ভাসাই দিতে পারতেছি না, আমি আনলো কিভাবে? আমরা বাবু সাহেব অত্যাধিক কামাল এটা কি জাত আদিলের বাবা? বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে আদালতে এটা কি জাত? যে 164 করে যে কথাটা বলেছেন যে উনি বাড়ি এই যে আলাপ ফোর বলে না, তিনটি মোবাইল মেরে আদিলের পুরো আদিলের বাবার মুখে সমান। এটা বেশি কাটা মিস্ত্রি এই ইয়াটা এখন আদিলে পুরাটাই নিজেই সেট করতে পারে। হাই এখন আমরা খেলবো। এই যে আর একজন কুমির নিছে, কুমির। কে কে আমার সাথে কাজ করবে ফেসিয়াল? আমি। আব্বা, আপনি কাজ করবে আমার সাথে ফেসিয়ালে? তুই আব্বা, আচ্ছা এটা আমার আব্বা। আপনি কি আছে? এখানে ফেসিয়াল হচ্ছে। আরে আমি হাতের ফেসিয়াল। তুমি আমি হাতের ফেসিয়াল। হ্যাঁ। এটা এটা কি ফেসিয়াল ফারিয়া? হাইডার ফেসিয়াল। তুমি ফারিয়া বলো। হ্যাঁ। কি বলে মা, কি কি মাস্ক বলে না এটা? ফিক্স এটা না বাইসতো তার মধ্যে দেখা এটা এই যে আর একজন চলছে। সাবান। দেখেন গাইস, এটা সাবান। হাইডার ফেসিয়াল। টিস্যু দিয়ে কি সুন্দর ইয়া বানাইছে না? আর দেখেন এটা হাত ধোলার। আরো সুন্দর হবে। আর দেখেন, আর এইটা হচ্ছে হাতের জন্য খুব ভালো এই তেলটা। আর এটা দোকান দিছে। এই দোকানদার ভাই, দোকানদার ভাই, হ্যাঁ আমাকে এটা দেন, হ্যাঁ দেন, এটা দেন। 5 টাকা, 5 টাকা, এটা দেন। 5 টাকা দোকানদার ভাই। এইভাবেই চলছে এদের খেলাধুলা। এখন রাত 2:27। এই সময় আমরা কারখানার উদ্দেশ্যে রওনা দিলাম। কেন রওনা দিলাম? মাল আসছে। কেন যাচ্ছ? কারখানার চার্জার মোবাইলের চার্জার রাখি আসছি। মালগুলো যে আসছে কি করলে? মাল তো আনলোড করছি। বাহিরে রাখছো? কাজও হবে, ঘুরাও হবে। রাতের ট্যুর। রাতের ঘুরেটা আমার সবচেয়ে পছন্দের একটা জিনিস, খুব শখের। আনলোড করে রাখছি। এই যে, সব খোলা। চোর চুরি করে নিয়ে গেলেও আর কিছু নেই। চার্জারটা নিয়ে নিবে না? ওখানে রাখছো? এই যে আমাদের কারখানা, নুরি এন্টারপ্রাইজ। বাড়ি হইল মেয়ের, কারখানা হইল বউয়ের। তোমার কি থাকলে? আমার কিছুই নাই। কিছুই নেই, বউ মেয়ে তো আছে। বউ মেয়ে আমার বাসা থেকে বের করে দিলে আমার আর কি থাকে? কিছু থাকে না? না, কেন বের করবে কো? বউ মেয়ে তো তোমাকে প্রচন্ড ভালোবাসে।
এই যে দারোয়ান বের হইলো। না খুলতে হবে না, এদিকে আসেন শামসুল ভাই। ওই যে ইনি হলো আমাদের কারখানার অফিস দারোয়ান। রুমে আমি চার্জার রেখে আসছি, Light আনতে পারবেন? ওই মোবাইল চার্জার, হ্যাঁ সাদা, টান আস্তে করে টান দিয়ে নিয়ে আসবেন। হ্যাঁ চার্জার রেখে গেছে, চার্জার নিয়ে আসতেছে। শব্দ কিসে? এবার শব্দ হচ্ছে না গাড়ি? কোনো তো মেশিন চালু নেই না? না, তাহলে না ফ্যান? ও স্ট্যান্ড ফ্যানটা মনে হয়, ঠিকই। স্ট্যান্ড ফ্যানটার শব্দ এরকম। স্ট্যান্ড ফ্যানটা কি এখনো চলতেছে? ওটা অরিজিনাল জিএফসি ফ্যান। এখন বাজে রাত টাইমটা দেখা যাচ্ছে না। এই হ্যাঁ দাদা শুনেন, আপনারা তো দুইজনই ওই যে আভা ভাই মানে ঘুমায় পড়ছে, ও তো ঘুমাইছে। হ্যাঁ ওই যে মাঝে মাঝে একটু লাইট মারেন, এই যে মালগুলা যে আসলো ওই পাশে তো আর লাগানো হয় নাই ছেলেকে, বেড়াটা খুলে তো। ওই যে ইয়াটা টেন দুইটা লাগা হয় না, এটা একটু মাঝে মাঝে টর্চ লাইট মারেন। আমি তো ঘুরি না। আম কি চাচা দিছিল? আমি দেখাশোনা করি। হ্যাঁ আম কি এই চাচা হ্যাঁ হ্যাঁ দিছিল? হ্যাঁ শামসুল ভাই, আম খাইছো? হ্যাঁ খাইছি ভালো চাচা। আছে না? আম ভালো, কিন্তু পাড়ায় রাখছিলেন আগে মনে হয় না? হ্যাঁ, পাড়ায় রাখছিলেন আগে? ওটা তারা না তো। কবে পারছেন আম? সবই করা। না না, আম পারছেন কবে? ওইটা হ্যাঁ ওইটা ওই যে 2 দিন গরম। দুদিন কেন? গোড়াটা একটু ইয়ে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, 2 দিন গরম। তো ঠিক আছে, দুইজনে একসাথে ঘুমায়েন না, ঠিক আছে? ঘুমা যায় বাধা খারাপ ওখানে ঘুমাইছে আর আমি আপি। আর ওই পাশে ওই যে ওই কোনার দিকে একটু আজকের ওই পাশে দিলাম তো। আজকের দিনটা একটু লাইট মারেন ওটা ওই পাশে, হ্যাঁ? না আমি আপি তো অসুবিধা নেই। আর কালকে থেকে তো ফ্যাক্টরি চালু হবে, সমস্যা নেই। এখন চালু হয় না? হ্যাঁ এখন কি বাড়ির দিকে যাব না আর একটু যাব? তুমি বলো। আমার তো গেলেই ভালো। হুম? সবচাইতে রাতে ঘোরাটাই তো আমার সব মানে জীবনের সবচাইতে পছন্দের একটা বিষয়। তাহলে ওই কারখানা থেকে একটু রাউন্ড দিয়ে আসি, ওই ওই ফ্যাক্টরির দারোয়ানের কি অবস্থা দেখি চলো। এই ফ্যাক্টরি থেকে এই ফ্যাক্টরির দূরত্ব কত? কত হবে এটা, কত বলা যায়, কোয়ার্টার কিলো। কোয়ার্টার কিলো না? এখানে একটা পাম্প, এটা আমাদের চেয়ারম্যান, এটা আমার চেয়ারম্যানের পাম্প, মেয়রের পাম্প। মেয়রের পাম্প। এখানে গাড়ি গাড়ি কার রাখছে? হ্যাঁ, এটা মনে হয় মিলনামার গাড়ি। রাস্তা এত ঘোলা। এখানে নাই, এই দারোয়ানের খবর নেই। দারোয়ান ঘুমাই। এখানে অনেক মাল মাল শুধু যত্র পড়ে আছে। দারোয়ান ঘুমায় উঠছে, এই দারোয়ান সাহেব উঠছে। এই ইসাক দা, হ্যাঁ, যে ঘুমাইছেন রে ভাই, হ্যাঁ? কালকে না খাটুনি হয়েছে তো খুব। কি খাটনি করলেন? ওই ধান কাটছি মাস্টার আতাওয়ালের ঘরে না। এটা দেখি সব ট্রাক ভর্তি করে ধরে গেলেও তো কভার পাইবেন না। কেমন
তোমার নাম এই ট্রাক কার আমার মামার? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কখন দিয়ে গেছে? এই সন্ধ্যার আগে, সন্ধ্যের পরে। ঘুমান না। হ্যাঁ, আস্তে আস্তে টাকাই দিছে লাগবে। হ্যাঁ, যা যা যা। হয়েছে? এই কারখানা থেকে বের হইলাম। এই হচ্ছে আমাদের দারোয়ানের আপডেট। এই হলো আমাদের দারোয়ানদের আপডেট। কাছে আসলে যে জাগে, দূরে গেলে ঘুমায়। সব উপর আল্লাহ রক্ষা করতেছে। ওইটা হলো বাদিয়ার মোড়। এই মোড়টার নাম কি? কোনটা? ওইটা, ওইটাই বাদিয়া মোড়। এটা বাদিয়ার মোড়, এই মোড়টা। ওইটাই বাদিয়া মোড়। এখন যাই, দু চোখ যেখানে যাই। আমরা ডোমার পর্যন্ত আসছিলাম। গতকালকে গেছিলাম সৈয়দপুর, না? হুম। আজকে ডোমার পর্যন্ত আসছি। আমি তো প্রায় ঘুমিয়েই গেছিলাম এখানে। এই যে ডোমার থেকে এখন রওনা দিচ্ছে বাসার থেকে। এই তো আমরা ডোমা পর্যন্ত আসছিলাম, এখন রওনা দিচ্ছি। আমি প্রায় ঘুমিয়েই গেছিলাম। গতকালকে গেছিলাম সৈয়দপুর, আজকে ডোমার। তোমার ঘুম পাচ্ছে না? ঘুম পাইলে কি গাড়ি ড্রাইভ করা যায়? ঘুম ঘুম ভাব লাগতেছে না? না। দেখো এখন কয়টা বাজে? 3টা। এখন 3টা বাজতেছে। আমরা 2টা বাসা থেকে বেরোলাম 2:27। এখন পুরো 3টা। নির্জন, কোনো মানুষ নেই, গাড়ি নেই। সমস্ত রাস্তায় মনে হয় আমরা। ক্লাসটা ঘোলা ঘোলা হওয়ার জন্য এসি এরিয়াতে বাইরে সিনগুলো আসতেছে না। বাইরে সিনগুলো নিতে পারতেছি না। আমাদের মেয়েটা হওয়ার আগে আমরা তো আরো দূরে দূরে যাইতাম। যদি মনে হইতো যে আমাদের যে আমরা দিনাজপুর গিয়ে বিরিয়ানি খাবো, রাতে রওনা দিতাম। তখন কোনো বেড়ানোর রেস্ট্রিকশনই ছিল না, না দিলে বাবা। হ্যাঁ। একবার মনে হয়েছে পঞ্চগড় গেলাম, যে তেতুলিয়া। পঞ্চগড়ে কটায় বের হয়েছিলাম?
তেঁতুলিয়া রাত বাংলা বন্ধ হয়ে গেছে। 12টায় বের হয়েছি না, পরে হুম। বাসায় এসে ওইখানে প্রায় ভোরেই, আর বাসায় এসেছি কয়টায়, ওই তো ভোরে। পঞ্চগড় তেঁতুলিয়ায় গিয়ে একটা হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে আবার রওনা দিছি, ভোরে এসছি বাসায়। এরকম যখন মনে হইতো তখনই আমরা বাইর হইতাম। এখন মেয়েটার জন্য অনেকটা কমাই দিছি বের হওয়া, আর ও ঘুমাই থেকে ওকে নিয়ে তো আর বের হওয়া হয় না। বাইরের সিনগুলো একটাও আসতেছে না। এতে 1-2টা ক্লিনিক না, এখন এই লাইনটা প্রচুর ক্লিনিক হয়েছে। এটা হচ্ছে 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল। এখানে একটা ক্লিনিক। এটা ডিসি অফিস। এটা হাসপাতাল পার হয়ে গেছে। এটা এটা এসপি অফিস। এসপি অফিস, নীলফামারী এসপি অফিস। এটা থানা। এটা কৃষি সম্প্রসারণ। এই রোডে সরকারি অফিসগুলো, আর এলজিডি। এটা জেলা পরিষদ। বাসার খুব কাছাকাছি চলে আসছি। সব ডায়াবেটিক হসপিটাল। ডায়াবেটিস। বাসার কাছাকাছি চলে আসছি। আমাদের এই রোডে সব অফিস। এই রোডে না, বাসায় চলে আসলাম। কয়টা বাজে দেখি, 3:24। আমাদের দারোয়ান গাঠু ভাই ঘুমাই গেছে মনে হয়। যাক না, গাঠু ভাই আমাদের ঘুম কম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।